যে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছিল, অসংখ্য মা বোন তারা সংগ্রাম হারিয়েছিল, তারই প্রতিফলন করেছিল 72-এর সংবিধানে। এবং সেই সংবিধান যারা নাকি কেটে মানে এটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চান, নতুন মানচিত্র এবং নতুন সঙ্গীত, জাতীয় সঙ্গীত সৃষ্টি করতে চান, তাদেরকে আমি বলতে চাই এদেশের মুক্তিযোদ্ধারা এবং মুক্তিকামী মানুষ এখনো মরে যায় না। কাজী আপনারা সাবধান হন, সাবধান হন। এদেশে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই ইতিহাস লঙ্ঘন করার ক্ষমতা কারণ হয় একমাত্র মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পরিবার ছাড়া, এদেশের সাধারণ মানুষ। কাজী বন্ধুরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এবং আমার এক বন্ধু জাসদের নুরুল আম্বিয়া ভাই, তিনি বলেছেন যে গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি এখান থেকে প্রকাশ্যে ঘোষণা করতে চাই, আমার বন্ধুরা যেই প্রস্তাব লিখেছেন তার সাথে আমরা ঐক্য প্রকাশ করছি। আসুন সবাই আমরা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করি। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি না করলে দেশের মানুষের যে অবস্থা, এই অবস্থা নিরসন করা সম্ভব নয়। আমরা যখন এই পার্টি সৃষ্টি করেছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার, তখন তিনি বলেছিলেন যে এই দল এদেশের দ্বিদলীয় ধারার যে রুগ্ন রাজনীতি, যে সন্ত্রাসী রাজনীতি, যে কালো টাকা নির্ভরশীল রাজনীতি, এই রাজনীতিকে পরিবর্তন না করতে পারলে এই দেশকে সুস্থ করা যাবে না। আমি বলতে চাই 1993 সালে যে সমস্যা আমাদের ছিল, আজকে হাজার গুণ বেশি সমস্যায় জর্জরিত। কাজে আমরা আমার রাজনীতি থেকে বিচ্ছুত হতে পারি না। আমরা এক এবং অভিন্ন এবং আমাদের এদেশকে মুক্ত করতে হলে আরেকটা প্ল্যাটফর্ম প্রয়োজন হলে আমরা করে তুলব। এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।